মর্নিং 30শে মে 2024 সকাল 7টা 10 এসছি অনেকক্ষণ। এই 6টা সাড়ে 6টা নাগাদ চলে এসেছি। আকাশে প্রচুর মেঘ, হয়তো বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা তো বেশ বৃষ্টির দরকার আছে। হঠাৎ করে গরম পড়েছিল ঝড়ের পরে, রেমালের পরে তো বেশ ভালোই গরম পড়ছিল। আচ্ছা, এই বাড়ি ফোরটা এই গাছটাকে এই খুঁটি দিয়ে করলাম, একটু কাত হয়ে গেছে। এই যে গোড়া থেকে এই জায়গাটা আম ছিল, এই যে আমটা পড়ে গেল এই মাটিতে লেগে। আর একটা জিনিস হলো, আমার যে 4 কিলো তো এই যে দেখুন ব্যাগ ফাটিয়ে দিচ্ছে। এটা বোধহয় ফেটে যাচ্ছে, যে কী করে এই ব্যাগও মনে হচ্ছে আর এই ব্যাগে হবে না। অবস্টিটিউটার, ওরে বাবা পিঁপড়ে, ওরে বাবা পিঁপড়ে, ওরে বাবা, এই যে পুরো পিঁপড়ে ভর্তি, দেখা যাচ্ছে না। কিন্তু দুঃখের কথা হলো যে 3টে আম ছিল, এই আগে একটা ব্যাগ ফাটিয়ে দিয়েছিল। এই যে বোটাতে আমি আজকে এসে দেখছি পড়ে আছে, পেকেও গেছে, নরম হয়ে গেছে। তবে এই আমটা নাকি খেতে ভালো না। বাবা, দেখি মাপবো এখন। আমার কাছে ওয়েটিং স্কেল আছে, দেখা যাক। নরম হয়ে গেছে এটা। আর ওই দিকে একটা ছিল, আজকে সকালবেলায় দেখি দেখলাম পড়ে আছে। হয়তো আজকে পড়েনি, কালকে পড়লেও পড়তে পারে। এটা তো ঠিকই আছে, এটাও গেছে মনে হচ্ছে। হে ইস, তার এই আমটা আগে থেকে ব্যাগের ভিতরে ফেটেছিল, পড়েও ছিল। তার এই যে বোটা শুকিয়ে গেছে, 2-4 দিন তো হবেই। এটা আর খাওয়া যাবে না। দেখা যাক, ব্যাগে করে নিতে হবে, দুটো একসাথে নেওয়া যাবে না। তাহলে থাকলো সবেধন নীলমণি একটা আম। এই যে একটা আম থাকলো সবেধন নীলমণি, এইটাকে একটু সিধে করতে হবে। দেখি, এটা হলো ওয়েটিং স্কেল। দেখা যাক, এবার দিই আমটা। খুব বেশি বড় হয়নি, ওয়েট না অত। 1 কিলো 173 গ্রাম। আমাদের এটা বলতো না। একটা আম পড়লে 2 করে টালি পাঠাতো।